বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহাসিক জেলা দিনাজপুর। এখানে অবস্থিত প্রাচীন নিদর্শন দিনাজপুর রাজবাড়ি। এক সময় এই রাজবাড়ি ছিল শক্তিশালী জমিদারদের আবাসস্থল, কিন্তু সময়ের সাথে সাথে সেই রাজকীয় প্রাসাদ আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে। ভেঙে পড়া দেয়াল, জরাজীর্ণ ভবন আর আগাছায় ঢাকা প্রাঙ্গণ যেন অতীতের গল্পগুলো নীরবে বলে যায়। এক সময় যেখানে জমিদারদের দরবার বসত, আজ সেখানের নীরবতা আর সময়ের ক্ষয়চিহ্ন। আজকে আপনাদেরকে সাথে নিয়ে সেই হারিয়ে যাওয়া রাজকীয় অতীতের ছাপ খুঁজব। তো ভিডিওটা টানাটানি না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো গাইস, দেন আমরা এখন আছি দিনাজপুর রাজবাড়ির সামনে। দেন আমরা এখন ভিতরে যাব। ওই যে পিছনের দিকে আমরা গেছিলাম। ও রাজবাড়ি, এই যে মা পাখি। আমি জানি না এখানে মুসলিম এলাও কি এলাও না। এই যে দিনাজপুর রাজবাড়ি, এই তো ভিডিও জি। এই যে ভাই আমার গাইড করতেছে। দেন এই বিষয়টা ভালো লাগে যে কোনো একটা নতুন জায়গায় গেলে মানুষ একটা ভালো একটা ব্যবহার দেখায়, ভালো একটা ব্যবহার মানুষের সাথে একটা কমিউনিটি, এটাই আমার কাছে অনেক ভালো লাগে। সো এই যে এটা হচ্ছে আর কি রাজার বাড়িটা। যত্ন করে রাখতো তাহলে জিনিসগুলো অনেক ভালো থাকতো। ভিতরে এখানে রাজার সব শ্রমিক, আত্মীয় স্বজন সবাই থাকতো। সো গাইস, দেন আমরা এখন ভিতরের দিকে যাবো। ভিতরে যাই নাকি? হ্যাঁ, ভিতরে ঢুকতে পারবে। এই যে দেখেন, এই যে এই যে ঐতিহাসিক ভিতরে ঢোকো। চার ভিতর থেকে ঘুরে আসে। এই যে দেখতে পাইতেছেন, এটা হচ্ছে দিনাজপুর রাজবাড়ি। ও মাশাআল্লাহ। এই যে দেখেন, এই যে চারিদিক দিয়ে কত বড় বড় বিল্ডিং ভাই। রাজার বাড়ি, তবে রাজা নাই, রাজার গোষ্ঠীর কেউ নাই। এই যে দেখতে পাইতেছেন কি পরিমাণ একটা। ধারণা করা হয় 1700 শতকে দিনাজপুরের জমিদার পরিবার এই রাজবাড়ির কাজ নির্মাণ শুরু করেন। পরে বিভিন্ন সময়ে রাজারা এর সম্প্রসারণ ও সৌন্দর্য বৃদ্ধি করেন। রাজবাড়ির স্থাপত্যে মুঘল ও ইউরোপীয় নকশার প্রভাব দেখা যায়, যা সেই সময়ের শিল্প ও সংস্কৃতির এক অনন্য সাক্ষ্য বহন করে। একসময় এই রাজবাড়ির ভিতরে ছিল বিশাল প্রাসাদ, দরবার হল, মন্দির, পুকুর এবং সুসজ্জিত বাগান। এখানে জমিদাররা প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতেন। বিভিন্ন সময় সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতো এখানে। বিভিন্ন শাসনামলে দিনাজপুরের জমিদাররা এই অঞ্চলকে অর্থনীতি ও কৃষি উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আজও দিনাজপুর রাজবাড়িটি দাঁড়িয়ে রয়েছে অতীতের সেই গৌরবময় স্মৃতি বহন করে। ইতিহাসপ্রেমী মানুষ ও ভ্রমণ পিপাসুরা এখানে এসে অতীতের রাজকীয় জীবনধারার গল্প অনুভব করার চেষ্টা করে। দিনাজপুর রাজবাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এক মূল্যবান অধ্যায়। সো আমরা এখন উপরের দিকে, হ্যাঁ দেখে যাই। আমরা এখন উপরের দিকে উঠতেছি। ভাই আমার পিঠে একটা বড় একটা ব্যাগ, বুঝছেন, ব্যাগটা অনেক ভারী। সো আমরা এখন উপরের দিকে উঠতেছি। এটা হচ্ছে এই যে দেখেন, ওরে বাবারে ভাই, এটা কতটা ইউনিক। এই যে দেখেন, ও কতটা একটা ফ্যান্টাস্টিক একটা বিষয়। ওরে বাইরে। সেই দেখেন এই পাশে হচ্ছে রাজার আর বিভিন্ন যে বাড়ি ঘরগুলা, এই যে এই পাশে আছে। দেন এই যে দেখেন কতটা ইউনিক।
এগুলো কিন্তু সবগুলা আপনার হচ্ছে রাজার বিভিন্ন রকম কক্ষ, হ্যাঁ, বিভিন্ন রকম ঘর ছিল এখানে। এই যে ওটা ছিল রাজার আর কি দিঘি, অন্য রাজার রানীরা পুকুর করতো, মানে একদম প্রাইভেট যেটা। আর এই যে দেখেন ভিতরে কি পরিমাণ একটা জায়গা। দেন আমি কিন্তু আছি এখন 2 তলায়, ঠিক আছে। আমি কিন্তু এখন আছি 2 তলায়, আর আমরা চাইলে এটার উপরে উঠতে পারবো। আমরা যদি একটু এখানে যাই, ভাই এটা অনেকটা আমি উপরে সরে আছি, এখান থেকে পড়ে গেলে আমার হাড় গাড় কিছু পাওয়া যাবে না। আর এখানকার বিল্ডিং গুলো কিন্তু অনেক পুরনো। এই বিল্ডিং গুলোর মধ্যে যেমন চড়ে ঝকাঝাকি বা লাফালাফি করা যাবে না। আমরা একটু এটার ভিতরের দিকে যাব। সবাই এটা দেখেন, এটা কিন্তু অনেক আগে এটা তৈরি করা হয়েছিল, তখনকার ঢালাই করা, এগুলা সব ভয় লাগছে। ভিতরে মন্দিরটা আছে, হ্যাঁ হ্যাঁ, এখন রাজার ছবিও আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সো এই যে দেখেন, আমরা এখন আছি একদম ভিতরে। এগুলো হচ্ছে রাজার বিভিন্ন রকম গোপন কক্ষ ছিল এখানে, হ্যাঁ, রাজদরবারটার ভিতরে। আমরা এই যে দেখেন, তখনকার কিন্তু এগুলো প্লাস্টার করা, তখনকার কিন্তু এগুলো হচ্ছে আপনার তৈরি করছিল যে সময় সে। এই যে দেখেন, এই যে খোদারি, এই যে মাওলা, ওয়াও, এই যে রাজবাড়িটা একবার দেখেন যে কি পরিমাণ। আমাদের দিনাজপুর ভাই কতটা পুরনো, কতটা মানে আর কি ইতিহাস নিয়ে আমাদের এই দিনাজপুর, কত ইতিহাস আছে। আপনি যদি না ঘুরেন তাহলে বলতে পারবেন না কত ইতিহাস আছে আমাদের এই দিনাজপুরে। সো এই যে দেখেন, এই যে ভাইটি ভয় লাগতেছে, বুঝছেন, পাখি উড়ে যাইতেছে, মানে এটা কিন্তু অনেকটা একটা ভয়ঙ্কর একটা বিষয় যে এখানে কিন্তু অনেক পাখির বাসা আছে। এইদিকে দেখে ওই যে ঘর, ঘরের ভিতরে ঘর, ঘরের ভিতরে ঘর, তার ভিতরে ঘর, সেই রকম। আর এই যে লোহাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু তখনকার আমলে যে লোহা, মানে যেভাবে প্লাস্টার করা, এই যে কংক্রিটের, এই যে মানে তখন যেভাবে আর কি করছিল, সো সব কিন্তু ওইভাবেই আছে। আর এটা এখন যেরকম দেখতেছেন পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বা সাধারণভাবে আজ থেকে 5 বছর আগে বা 7-8 বছর 10 বছর আগে এটা কিন্তু তেমন ছিল না, ঠিক আছে। এটা হচ্ছে আপনার একদম মানে আর কি জঙ্গল হয়েছিল। আমি এর আগে এখানে একবার আসছিলাম, সো তখন দেখছিলাম যে এটা একদম জঙ্গল। আর এই মাঠের মধ্যে প্রচুর পরিমাণ ঘাস টাস জমা হয়, মানুষের একটা আনাগোনা ছিল না। কিন্তু হয়তো কোনো একটা কারণে, কোনো একটা মানুষের দ্বারা এখানে মানুষের আসার একটা শুরু হয়ে যায়। সো আমরা এখানে একটা ভিডিও শুট নেবো, তারপর আমরা এখান থেকে চলে যাব। সো এটা হচ্ছে আর কি মন্দিরটা, হ্যাঁ, হিন্দু ধর্ম মানে দিনাজপুরে যতগুলো মন্দির আছে সবগুলোর ছবি এখানে দেওয়া আছে, নামও দেওয়া আছে। মহারাজ গিরিঞ্জানাথ রায় বাহাদুর, এ জগদীশনাথ। এখানে ওনার ছবি দেওয়া আছে, এই যে ওই যে
এদের ইতিহাস আছে কিন্তু এখানে ছবি নেই। এই যে একটা বিষয় দেখছেন, রাজার মুখে কিন্তু দাড়ি ছিল। দাদি এখানে কি হয়? এখানে কি হয়? কীর্তন হয়, মানুষ বসে। এখানে বসে? হ্যাঁ আর এটার ভিতরে পূজা হয়? হ্যাঁ। আপনার বয়স কত দাদি? কত হবে? 70 70? 75। আপনি রাজবাড়ির এক লোক নাকি? আমরা আগ্রহের লোক না হয়, আমরা কাজ করবার জন্য ঘর থেকে ও বাড়ি ওই দিকে ওই দিক। ঠাকুরের ও মন্দির খোলা আছে। মন্দির খুলতেছে না তো নাকি সাংবাদিক? কহে? হ্যাঁ এ মুই তো কেবল আইনু, মুই আইছো ঢাকা থেকে। মোবাইল তো দেখতে, টিভি তো দেখতে, পাঁচটা চোখে তো দেখা। আমি জানি না এই ভিডিওগুলো যদি আমার হুজুরে দেখে আমার কি বলবে। এদিকে আগে আগে হ্যাঁ, তাহলে আমি কথা কইতে। অনেক অনেক কবুতর। হ্যাঁ অনেক কবুতর। হ্যাঁ এটা এটা এদিকে থাকে। হ্যাঁ এদিকে কাজ করতেছে, এদিকে ময়লা করতেছে। হ্যাঁ ঠিক আছে দাদি থাক। তো যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তারা এখানে আসে, তারা মানে আর কি এখানে এসে পুজো করে, মানে আর কি তাদের ধর্মের যে ইবাদত যেটা আমি বুঝি না, মাটিতে একটা জিনিস বানিয়ে এটাকে এবার পূজা করে, এটা কেমন একটা নিয়ম। সো যে যাদের ধর্ম তাদের কাছে। আমরা এখন এখান থেকে চলে যাবো। ও আর এখন 9টা 9:30 বা 10টা বাজে নাই, 9:30। দেন আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। সো আজকের রাজবাড়ি ভ্রমণ মানে আর কি দিনাজপুর রাজবাড়ি ভ্রমণ এই পর্যন্তই। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর নেক্সট ভিডিওটা আরও ইন্টারেস্টিং হবে। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিওর জন্য। এই যে তো আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।